Continuous the populations model for single species tutorial 4 আরো একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা এখন যে টপিক নিয়ে রিসার্চ করব খুবই গুরুত্বপূর্ণ টপিক, দ্য এক্সপোনেনশিয়াল গ্রোথ মডেল অর কন্টিনিউয়াস গ্রোথ মডেল অর ম্যালথাসিয়ান মডেল। সবই একই জিনিস, কেই মিন করে, আর এটা বাংলাটা হলো সূচকীয় বৃদ্ধি বা অবিচ্ছিন্ন বৃদ্ধি মডেল বা ম্যালথাসিয়ান মডেল। এটা কি জিনিস ভাই? লাইক এমন কোন একটা এলাকা, এটা যে কোনো একটা রিজন অর এলাকা আর, এবং আর এই এলাকার কোন একটা সিঙ্গেল স্পেসিস, সিঙ্গেল স্পেস মিন হচ্ছে একটা প্রজাতি, কিংবা মানুষ হতে পারে, কিংবা সিংহ হতে পারে, কিংবা টাইগার হতে পারে, তার জনসংখ্যা পপুলেশন গ্রোথটা কিভাবে বৃদ্ধি হচ্ছে সেসব ডিসকাস করার জন্য এই ম্যালথাস থমাস রবার্ট ম্যালথাস একটা ইকুয়েশন দিয়েছে, একটা ফর্মুলা দিয়েছে, সেই ফর্মুলাটাকেই বলছি মূলত ম্যালথাসিয়ান মডেল। যেভাবে বলছিলাম যে দ্বিঘাত সমীকরণের সলভ বের করার জন্য এক্স স্কোয়ার প্লাস bx plus c equals to 0, এই দ্বিঘাত ইকুয়েশনের সলভ বের করার জন্য আমরা একটা মডেল ইউজ করি x equals to minus b plus minus under root of b square minus 4ac upon 2a। তাহলে এটাই ধরেন মডেল ওই দ্বিঘাত সমীকরণের রুট বের করার জন্য। ঠিক তেমনি এই কোন একটা এলাকার পপুলেশন গ্রোথ রেটটাকে বের করার জন্য ম্যালথাস একটা ফর্মুলা দিয়েছে, সেটাকে আমরা বলছি ম্যালথাসিয়ান মডেল। বুঝতে পারলাম? এখন ম্যালথাস বলছে একটা সলিউশন যদি আমরা করি, এটা 4 মার্কের জন্য আসতে পারে। এইভাবে আমরা কি লিখবো, ও বলছে ম্যালথাস যে জনসংখ্যা আর পপুলেশন, বাংলাতে লিখি নাকি, জনসংখ্যা বৃদ্ধি কেবলমাত্র চলমান বা বর্তমান জনসংখ্যার সমানুপাতিক। এখন এই কথা দিয়ে তো আমরা তেমন খুব একটা বেশি কিছু বুঝতে পারি না, তাই না? এখন এই কথাটাকে আমরা ভেঙে চুরে দেখব। তাহলে আমরা এখন পড়ছি ম্যালথাসিয়ান মডেল। জাস্ট প্রথমটা বিবৃতি ছিল, এখন মডেলটা লিখবো। আর এটা গুরুত্বপূর্ণ ভাই, সর্বশেষ 21 সালে আসছিল। হ্যাঁ, ওকে। আমরা ধরে নেব যে লেট, ধরি টি সময় কোনো এলাকার, ধরেন এখানে আর একটা এলাকা বলছিলাম, ধরেন বাংলাদেশ হতে পারে, কিংবা আপনার গ্রাম হতে পারে, কিংবা আপনার জেলা হতে পারে, যে কিছু ধরতে পারেন। ধরি লেট টি সময়ে কোন একটা এলাকা, আপনার গ্রামের নামটা এখানে লিখেন তাহলে ভালো লাগবে, তাই না? কোন এলাকার একক বা একটি প্রজাতির, আমরা 2-3টা প্রজাতি একসাথে নিব না যে মারামারি করে এরকম। ধরেন মানুষ আর বাঘ একসাথে রাখলেন, দুটো প্রজাতি থাকবে, মানুষের কিছু রাখবে না, তাহলে আমরা একটা প্রজাতি নিয়ে কাজ করছি। আমাদের চ্যাপ্টারটা হচ্ছে সিঙ্গেল স্পিসিস নিয়ে কাজ। চ্যাপ্টারের নাম হচ্ছে সিঙ্গেল স্পিসিস, একক প্রজাতি বা একক প্রজাতির জনসংখ্যা, হই বাংলা লেখার যে অবস্থা, জনসংখ্যা আমরা লিখে, ওকে, জনসংখ্যা এন অফ টি, একক সময়ে কোন একটা এলাকার জনসংখ্যা ধরলাম এন, যেটাকে বলছি এন অফ টি, অর্থাৎ এটা টাইমের ফাংশন, আর টাইমের সাথে সাথে পরিবর্তিত হয়। এন অফ টি অর্থাৎ জনসংখ্যাটা টাইমের ফাংশন, সময়ের সাথে জনসংখ্যা পরিবর্তিত হয়। এটা বলছিলাম যে 71 সালে আমাদের জনসংখ্যা ছিল 7 কোটি, এখন 25 সালে মেবি 18 কোটি। তাহলে টাইম ফাংশন, তাহলে পরিবর্তনের হার, তাহলে জনসংখ্যার যে পরিবর্তন সেটাকে আমরা লিখতে পারি, পরিবর্তন হারটাকে আমরা পরিবর্তনকে ডিফারেন্সিয়েট দ্য মিন করি। ধরেন আমরা ছোট একটা ফিজিক্সের এক্সাম্পল দিই, তাই না? ধরেন সরণকে আমরা এস দ্বারা ডিনোট করি, সময়ের সাথে অবস্থানের পরিবর্তন সরণ, তাই না? আর এই যখন সরণের পরিবর্তন, এটাকে কি বলি, ডিএস আপন ডিটি, ছোটকালে পড়তাম না? আচ্ছা, সরণের পরিবর্তনটা আমরা কি বলতাম, বেগ বলতাম, ভেলোসিটি। আবার ধরেন কোনো একটা কিছুর বেগ 5 মিটার পার সেকেন্ড, এর মানে কি প্রতি সেকেন্ডে 5 মিটার করে বৃদ্ধি হচ্ছে বেগ। আবার বেগকে যদি আবার ডেরিভেটিভ করি, অর্থাৎ বেগের পরিবর্তন হিসাব করি, ডিভি আপন ডিটি, সময়ের সাথে বেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলি, অ্যাক্সিলারেশন অর্থাৎ ত্বরণ। ঠিক তেমনি এখানে আমরা এই জনসংখ্যার পরিবর্তন সেটাকে মেজার করব এভাবে, ডিএন
জনসংখ্যাকে n দ্বারা ডিভাইড করেছি, তাহলে dn upon dt টাইমের রেসপেক্টে। এটা সমান হবে জন্ম মিন কত, জন্ম মিন হচ্ছে বার্থ, মাইনাস জন্ম থেকে ডেথ তো বাদে যেত না, মৃত্যু, মাইনাস মৃত্যু মিন হচ্ছে ডেথ, প্লাস স্থানান্তর, ইংলিশ হলো মাইগ্রেশন। অর্থাৎ কোনো একটা আপনার এলাকার, ধরেন আপনার এলাকার জনসংখ্যা আপনি মেজার করবেন, তাহলে ধরুন প্রতি বছর কজন করে নতুন শিশু জন্মগ্রহণ করছে, আবার কজন করে বয়স্ক লোকজন মারা যাচ্ছে, তাই না? দেন তারপরে জন্ম থেকে মৃত্যু বাদ দিতে হবে, তো কতটুকু মাইনাস হলো। আবার স্থানান্তর মিন হচ্ছে তাহলে আপনার এলাকার কেউ আছে একবারে ফ্যামিলি সহকারে ওই এলাকা থেকে চলে গেছে। আমাদের এলাকায় যেমন বলে যে পালাই গেছে, মানে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে বাসা টাসা বানিয়েছে, হ্যাঁ, এটা বলে স্থানান্তর বা মাইগ্রেশন। কিংবা আসতেও পারে আপনাদের এলাকায় বাইরে থেকে, ধরেন রোহিঙ্গা চলে আসলে আপনার গ্রামে, তাই না, এমন হতে পারে মাইগ্রেশন। তাহলে আমরা এই পপুলেশনের পরিবর্তনটা ডিএন আপন ডিটি কে বলতে পারবো জন্ম মাইনাস মৃত্যু প্লাস স্থানান্তর আর মাইগ্রেশন। বুঝতে পারলাম? দেন এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন আমরা এই ইকুয়েশনটাকে আরো সহজ করব, আর এই ডিএন ডিটি এটা দ্বারা মূলত বোঝায় যে চেঞ্জ অফ পপুলেশন। আপনি পাশে লিখে রাখতে পারেন, তাহলে ব্যাপারগুলো মনে থাকবে যে ডিএন আপন ডিটি, এগুলো কিন্তু বেসিক পড়ালেখা আমরা পড়ছি, এরপর জমায় ম্যাথ করব। ডিএন আপন ডিটি এটা হচ্ছে, যদিও এগুলো পরীক্ষাতে আসছিল, চেঞ্জ অফ পপুলেশন, এটা মিন করে চেঞ্জ অফ পপুলেশন। দারুণ করে ভাই ম্যাথমেটিক্যাল মডেলিং আপনাকে শেষ করে দেবো। আর অন্য কেউ যারা পড়ায় তারা আপনাকে শুধু বাংলা পড়াবে, বাংলা, এটা বোঝার জিনিস, এগুলো ফিল নেওয়ার জিনিস, যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন। ম্যাথমেটিক্যাল মডেলিং এটা হচ্ছে একটা অ্যাপ্লাইড সাবজেক্ট। তাহলে চেঞ্জ অফ পপুলেশন ডিএন আপন ডিটি, তাহলে এই একটা কমপ্লেক্স একটা ইকুয়েশন মনে হচ্ছে। এখন যদি আমরা এমন করে মনে করি, যদি মাইগ্রেশন হলো না, ধরুন আপনাদের গ্রামের সব মানুষগুলো গ্রামে আছে, কেউ কোথাও যাচ্ছে না আর কোথা থেকে আসছে না, তাহলে মাইগ্রেশনটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। যদি মাইগ্রেশন না হয় বা স্থানান্তর না হয়, যদি মাইগ্রেশন না হয় তবে এটার সরলতম একটা ইকুয়েশন পাবো, বেসিক সিম্পল ইকুয়েশনটা পাবো, বাংলায় লিখি সরলতম ইকুয়েশন হয়ে যাবে সরলতম পপুলেশন। এটা তো মডেল পেয়ে গেছি, পপুলেশন মডেলটা হবে জাস্ট এই পার্টটুকু থাকবে না, ডিএন আপন ডিটি ইকুয়ালস টু জন্ম, আমি ইংলিশে জাস্ট লিখে দিলাম একটা বার্থ, হ্যাঁ, আপনি বাংলায় লিখে দেবেন BIRTH, বার্থ, বারবার জন্ম মৃত্যু একসাথে লিখে না, বার্থ মাইনাস ডেথ, বাংলা লিখে একটু কষ্ট। আর এখন আমরা এই মাইগ্রেশনটাকে অফ করে দিলাম, মাইগ্রেশন হচ্ছে না। এখন এই জিনিসটুকু নিয়ে আমরা নেক্সট পেজে কাজ করব, একটু বেসিক কথাবার্তা বলা লাগবে, তাই এটাকে সেকেন্ড পেজে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে, আমরা প্রিভিয়াস পেজে পাইলাম যে ডিএন আপন ডিটি ইকুয়ালস টু, আবার লিখছি কারণ এখানে বোঝার অনেক জিনিস আছে, BIRTH, বার্থ মাইনাস ডেথ। এখন বলেন তো ভাই, এই বার্থ বা জন্ম, এই ডেথ, এই মৃত্যু, এটা কার উপরে ডিপেন্ড করে? এটা পপুলেশনের উপর না, জনসংখ্যার উপর না। কিভাবে জনসংখ্যার উপর? দেখেন, ধরেন আপনার গ্রামে পপুলেশন n ইকুয়ালস টু আছে ধরেন 5000 জন, 5000 জন পপুলেশন আছে আপনার গ্রামে। এখন ডেথ রেট অর ধরেন বার্থ রেট চিন্তা করি, বার্থ রেটটা যদি এমন হয়, ধরেন জিরো, বার্থ রেটটা হলো 0.1%, বার্থ রেটটা হচ্ছে 1%, অর্থাৎ 1% মানে কি ভাই, 1% মানে 100 জন একজনকে জন্ম দেবে ধরুন পার ইয়ার। এখন যদি বলি 0.1% মিন হচ্ছে 1000 জন
একজন করে বৃদ্ধি করে। তাহলে 5000 জন কতজনকে বৃদ্ধি করবে? 5 জন। আপনি চাইলে ক্যালকুলেশন করে বের করতে পারেন। তাহলে এই 5000 জনের 1% বৃদ্ধি করে। 5000 জনের 1% যদি বৃদ্ধি হয়, এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে 5000 ইন্টু 0.1% মানে কি 0.1 আপন পার্সেন্ট বের করা মনে হচ্ছে ওটাকে জাস্ট 100 তে ভাগ দেবো 0.1 আপন 100। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হবে? পাবো 5, তাই না? কিভাবে 5 পেলাম? এই তো বেসিক ক্যালকুলেশন। এই দুইটা জিরো, এখানে জিরো এখানে জিরো ভ্যানিস, আর 50কে 0.1 দ্বারা গুণ করলে পাওয়া যাবে 5, আর 0.1 আপন কত? 10 না? তাহলে 5 10 50। হে ভয় লাগছে ভাই, এই তো এরকম 50 আপন ইন্টু 0.1 মানে কি 1/10, 0 0 ভ্যানিস, তাহলে 5 পেলাম 5। তাহলে 0.1% পপুলেশন গ্রোথ রেট, সরি 0.1% এটা হচ্ছে আপনার বার্থ রেট, অর্থাৎ প্রতি 1000 জন, আপনার টোটাল পপুলেশন আপনার গ্রামে হচ্ছে 5000 জন, প্রতি 1000 জন 1 বছর পর পর 1000 জনের একজন করে বৃদ্ধি হয়, লাইক হচ্ছে জন্ম হয়। তাহলে আপনি এই যে এই অংশটুকু যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন যেখানে করলামটা কি আসলে, এই যে 5000 এর সাথে গুণ দিলাম কি 0.1% না, 0.1% গুণ দিলাম। তাহলে এটা কি ছিল ভাই? এটা এন না? আর এটুক কি বলতে পারো? বার্থ রেট, এটা হচ্ছে বি। তাহলে এই বার্থ এইটাকে আমরা লিখতে পারবো সুন্দর এভাবে যে বি ইন্টু এন, পারবো না? বার্থকে লিখতে পারবো। তাহলে বার্থ রেট ইন্টু টোটাল যে মোট যে জনসংখ্যা ছিল সেটা। একইভাবে আমরা যদি বলি এই যে ডেথ রেট ধরেন একটু কম 0.01%, একইভাবে তাহলে এটা আপনি বলতে পারেন এভাবে 5000 ইন্টু 0.01% মানে কি 0.01 আপন 100, ক্যালকুলেশন করে যা হবে তাই, তাই না? তাহলে এটা যদি এন হয়, ক্যাপিটাল এন, আর এটুকু ধরেন চিন্তা করলেন আপনি যেহেতু ডেথ রেট মৃত্যু সেহেতু ডি দ্বারা ডিনোট করলেন, তাহলে টোটাল কত পাবেন আপনি? এটুকু লিখতে পারবেন মাইনাস ডি এন। তাহলে বার্থটা কার উপর ডিপেন্ড করছে? টোটাল পপুলেশনের উপর। ডেথটা ডিপেন্ড করছে টোটাল পপুলেশনের উপর। বুঝতে পারলাম? তাহলে টোটাল এই ইকুয়েশনটা দাঁড়ালো এভাবে, দেয়ারফর dn আপন dt সমান এইটা। লিখতে পারবো? হ্যাঁ পারবো। এখন জাস্ট আমরা যদি একটু কমন নিই, ইমপ্লাস দ্যাট dn আপন dt সুন্দর করে কমন নিতে পারি এখানে n, তাহলে n কমন নিলে হবে b মাইনাস d ইন্টু n। এখন এই যে dn আপন dt আমাদের 4 মার্কের জন্য কি লিখতে হবে সেটা বলছি, অতটুকু লিখছি এখন। আর এই b মাইনাস d এটা কনস্ট্যান্ট, তাই না? দেখেন বার্থ রেট একটা নাম্বার, ডেথ রেট এটা একটা নাম্বার, তাহলে এটা কনস্ট্যান্ট। এই টোটাল অংশটুকু আমরা জাস্ট c দ্বারা ডিনোট করতে পারি, c দ্বারা ডিনোট করলাম, তাহলে কি লিখতে পারবো? c ইন্টু n। এটাই ভাই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ম্যালথেসিয়ান মডেলের। বুঝতে পারলাম? এটাই কিন্তু আমাদের আনসার। আমাদের যদি বলে 4 মার্কের জন্য যে ম্যালথেসিয়ান মডেলটাকে ডিসকাস করো, আমাদের ম্যালথেসিয়ান মডেল ডিসকাস করা হয়ে গেছে। আর দেখেন এটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন না, এখানে ভ্যারিয়েবল কি এটা নিয়ে কিন্তু কথা বলছিলাম 2 নম্বর টিউটোরিয়ালে। এই n হচ্ছে ভ্যারিয়েবল, এর পাওয়ার কত 1, মিন হচ্ছে, আর এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন ম্যালথেসিয়ানের জন্য যে ভ্যারিয়েবলের পাওয়ার 1। তাহলে এখানে আরেকটু কথা 4 মার্কের জন্য লিখতে হবে যে যেখানে এই যে যেখানে c, এই যে সিটা হচ্ছে কনস্ট্যান্ট, c ইকুয়ালস টু আমরা পেয়েছি b মাইনাস d করে c পেয়েছি, তাই না? এই তো এটুক হচ্ছে c b মাইনাস d, একটা কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট অবশ্যই, জন্মর মৃত্যু হওয়ার যেহেতু কনস্ট্যান্ট যা জনসংখ্যার মাথাপিছু বৃদ্ধি হার সূচিত করে, বা জনসংখ্যার মাথাপিছু বৃদ্ধি হার সূচিত, এই সূচিত কেমন লেখা, কোথায় গেল, সূচিত করে। আর এতটুকু লেখলেই 4 মার্ক পেয়ে যাবেন। এতটুকু ভাই কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।